আরশের মেহমান করেছেন আল্লামাহুল বায়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে প্রতিটা নর এবং নারীর জন্য। মুসলমান সেটা নারী হোক আর পুরুষ হোক, সকলের জন্য দ্বীন শিক্ষা করা ফরজে আইন। দ্বীন শিক্ষা করা কি? ফরজে আইন। এজন্য আলহামদুলিল্লাহ আপনারা সবাই জ্ঞানী, তারপরেও জ্ঞানের কোনো শেষ নাই। আছে নাকি? কথা বলেন না। খুব সামান্য ব্রেন আল্লাহ আমাদের দিয়ে পাঠিয়েছেন, সসীম ব্রেন। আল্লাহ নিজেই কোরআনুল কারীমে বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। হে বান্দা, যে বুদ্ধি যে জ্ঞান নিয়ে তোমরা গর্ব করো যে আমি খুব জ্ঞানী, আমি বড় পণ্ডিত, আমি আমার জ্ঞানের ছিটে ফোঁটা তোমাদের দিয়েছি, বেশি কিছু দিই নাই। এজন্য এই অল্প জ্ঞান নিয়ে আজকের এই নবীওয়ালা মাহফিলে বসে যতটুকু দু চার কথা আমরা শুনবো, সবাই নিয়ত করে নি আমল করব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু নিয়ামতকে আমার আপনার তাবে বানিয়েছেন, ঠিক কিনা? কথা বলতে হবে। আর আমাদেরকে বানিয়েছেন সৃষ্টির সেরা। আমাদের কি বানিয়েছেন? সৃষ্টির সেরা। যেমন সৌন্দর্য আল্লাহ আমাদের দিয়েছেন, তেমন শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন। পবিত্র কোরআনে আমাদের সম্বন্ধে রব বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হে আদম সন্তান, আমি তোমাদেরকে সব থেকে উঁচু, সব থেকে দামি করেছি। সুবহানাল্লাহ। অপর জায়গায় রব বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষকে সব সৃষ্টি জীবের থেকে সৌন্দর্য করে পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমরাই হলাম সৌন্দর্যের দিক থেকে সব থেকে দামি, আর শ্রেষ্ঠত্বের দিক থেকে সব থেকে মানুষ কি? দামি। সব থেকে দামি বানিয়ে সব নিয়ামতগুলোকে আল্লাহ আমাদের তাবে বানিয়ে সেই আল্লাহকে চেনার, জানার, বোঝার জন্য তানার দেয়া যত কিছু নিয়ামত আছে, সেই নিয়ামত কোন পদ্ধতিতে আমরা ব্যবহার করব, এই বিষয়গুলো জানার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা গ্রন্থ দিয়েছেন, গাইড বুক দিয়েছেন, যার নাম পবিত্র কোরআনুল কারীম। আর সেই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন দোজাহানের বাদশা, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, হযরতে মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খোদার কসম, বিশ্ব নবী নেতা কাকে বলে দেখিয়েছেন? এমন জগৎ গুরু, এমন বিশ্বগুরু, যার জীবন আদর্শ নিয়ে আলোচনা চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ যেমন বলেছে, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আমি যে নিয়ামত দিয়েছি বান্দা, নিয়ামত গুনতে থাকবি, গুনতে থাকবি, গুনতে থাকবি, গুনতে থাকবি, তোরা শেষ হয়ে যাবি। জিন জাতি নিবি, তারা শেষ হয়ে যাবে। ফেরেশতা নিবি, তারাও শেষ হয়ে যাবে। সবাই শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুনে শেষ করতে পারবি না। বলেন না সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ এমন মহামানব আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের জন্য নেতা বানিয়েছেন, যে নেতার প্রশংসা গান গাইতে গাইতে উম্মত শেষ হয়ে যাবে, আমার রাসূলের জীবন আদর্শ নিয়ে আলোচনা শেষ হবে। আল্লাহ রাসূল মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন, মসজিদে নববীর একদিকে কিছু মানুষ বসে বসে কোরআনের আলোচনা করছে। কিসের আলোচনা বললাম? কথা বলতে হবে। কোরআনের আলোচনা। মসজিদের বাম পাশে আল্লাহ রাসূল দেখলেন কিছু মানুষ বসে বসে আল্লাহর জিকির করছেন। বিশ্ব নবী মসজিদে নববীতে প্রবেশ করলেন।
প্রবেশ করার পরে ধীরে ধীরে কোরআনের মাহফিলে গিয়ে বসলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন দুটো আমল মসজিদের ভিতরে হচ্ছে, দুটোই ভালো, দুটোই ভালো। কিন্তু আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে, হে আমার হাবিব, যেখানে কোরআনের আলোচনা হচ্ছে তুমি রাসূল গিয়ে ওই আলোচনার মাহফিলে বসে যাও। কি মহামানব পেয়েছি জানেন না? আজকের আসুন দু চার কথা বলবো। কত বড় জ্ঞানী তিনি, কত বড় পণ্ডিত, কত বড় বৈজ্ঞানিক, কত বড় চিকিৎসক। এমন মহামানব কোথায় পাবেন যিনি পৃথিবীর জমিনে কোন মানুষের কাছে একটাও আকার আকার ক খ শেখে নাই? কারণ তার শিক্ষক, শিক্ষার ভার স্বয়ং আল্লাহ নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মহান আল্লাহর কাছে শিক্ষা অর্জন যিনি করেছেন। এ উম্মত জানে আমাদের নবী নামাজ রোজা হজ যাকাত শিখিয়ে গেছে। এজন্য ইমামরা খালি নামাজ রোজার কথা বলে আর হজ যাকাতের কথা বলে। আল্লাহ রাসূল জ্ঞানের কথা আর কি দিয়েছেন? ভাবতে অবাক লাগে, একটু ভাববেন। আজকের বলি দু চার কথা। বিশ্ব নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন সাহাবা আল্লাহ রাসূলের সাথে আছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা গাছের ডাল এভাবে ঝুলে আছে। সাহাবা হাঁটতে হাঁটতে ওই গাছের একটা পাতা ছিঁড়ে নিয়েছে। কি ছিঁড়েছে বললাম? জোরে কথা বলতে হবে। কি ছিঁড়েছে? পাতা ছিঁড়েছে। আল্লাহ রাসূল সাহাবাকে প্রশ্ন করলেন, হে আমার সাহাবা, তুমি ওই গাছের পাতাটা ছিঁড়লে কেন বলো? সাহাবা বলে, হুজুর এমনি এমনি রাস্তায় যেতে যেতে এগুলো আমরা করি না, স্বাভাবিক। একটা ডাল ঝুলে আছে, একটা পাতা ছিঁড়ে নিলাম। বিশ্ব নবী বলেছিলেন, সাহাবা, আজ থেকে 1450 বছর আগের কথা বলছি। তিনি সাহাবাকে বললেন, ও সাহাবা, যা করেছো আর কোনোদিন জীবনে করবে না। গাছের পাতা তুমি যে ছিঁড়েছো, কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে জালেমের খাতায় তুলবে। তুমি গাছের প্রতি জুলুম করেছো, কারণ তোমার যেমন প্রাণ আছে ওই গাছেরও প্রাণ আছে। বলেন না সুবহানাল্লাহ। আজ থেকে 70-80 বছর আগে আচার্য জগদীশ চন্দ্র বোস, আমাদের বাংলার বৈজ্ঞানিক, আর স্যার রমন, দুজনে গবেষণা করে বের করেছে মানুষের যেমন প্রাণ আছে গাছেরও প্রাণ আছে। মানুষের মধ্যে যেমন সুখ দুঃখ আছে গাছেরও আছে। মানুষের মধ্যে সুস্থতা অসুস্থতা যেমন আছে গাছের মধ্যে আছে। এই গবেষণাটা আমরা পেয়েছি আজ থেকে 60-70 বছর হবে মাত্র। আমার নবী তো জানার কথা ছিল না, বোঝার কথা ছিল না। কোনদিন কোন মাস্টারের কাছে সরে ও সরে আসে নাই। সেই নবী আমার 1450 বছর পূর্বে সাহাবা গাছের পাতা ছিঁড়লেন। আমার রাসূল বললেন, ও সাহাবা, গাছের পাতা বিনা কারণে ছেঁড়া যাবে না। তোমার যেমন প্রাণ আছে ওই গাছের তেমন প্রাণ আছে। বলেন না সুবহানাল্লাহ। বলে নবী কি শিখিয়েছে? খালি নামাজ রোজার কথা বলে। একটু ভাবুন আমার নবী কি বলে যায় নাই। আজকের চ্যালেঞ্জ করে স্টেজে বলে যাচ্ছি, 1450 বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জাহানের বাদশা, আকায়ে নামদার, যে সুন্নাহ, যে পদ্ধতি, যে জীবন আদর্শ, যে বিষয়গুলো নিয়ে গবেষণা করে যে জায়গায় দাঁড় করিয়ে রেখে চলে গেছেন, 1450 বছর পরেও আজ পর্যন্ত তার কয়েকটা সুন্নত গবেষণা করে বর্তমান বৈজ্ঞানিক সায়েন্টিস্টরা গবেষণা করে উঠতে পেরেছে আমার নবী যে জায়গায় ছেড়ে দিয়ে চলে গেছেন সেই জায়গায় পৌঁছাতে বর্তমান বৈজ্ঞানিকদেরকে আরো 14.5 লক্ষ বছর পার হয়ে যাবে। আমার নবীর গবেষণার কাছে তারা পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। জানেন না তিনি কি নবী? খালি নামাজ রোজা হজ যাকাত বলে যায় না।
কার আলোচনায় বসেছি আজ? নামাজ রোজার কথা শুধু বলে ছেড়ে দিয়ে যান নাই, তিনি বর্ণনা দিয়েছেন 1450 বছর আগে ধূমপান করলে স্বাস্থ্যের ক্ষতি হয়, ধোঁয়া কেউ শরীরের ভিতরে প্রবেশ করো না। আজকের 1450 বছর পরে প্রত্যেকটা সিগারেটের প্যাকেটে লেখা আছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সিগারেট পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লেখা থাকে কি থাকে না? কথা বলতে হবে যুবকরা, লেখা নাই? এমন একটা সময় 2024 সাল, যে সময় মানুষ উন্নত হতে হতে মানুষ চাঁদে পৌঁছে গেল। চাঁদে গিয়ে সকালে লাঞ্চ করছে, দুপুরের টিফিন চাঁদে হচ্ছে। নানান রকমের দামি দামি ক্যামেরা নিয়ে মানুষ প্রাকৃতিক ছবি তুলছে, মানুষ নিজেকে এত মডেল বানিয়ে ফেলেছে। ঠিক এই রকম একটা সময় ওই প্যাকেট থেকে ওই নামটা কি মোছা যাচ্ছে না? সারাদিন খেটে মেহনত করে অনেক টাকার মালিক এক জায়গায় পায়ের উপর পা দিয়ে বসে একটু স্মোক করব, একটা সিগারেট পান করব। যেখানে মানুষ গবেষণা করে চাঁদে পৌঁছে গেল, চাঁদে লাঞ্চ করতে পারলো, সেখানে সিগারেটের প্যাকেট থেকে ওই শব্দটা দূর করতে পারলো না। ভাই কথা বলেন না, পারবে না। কেন? 1450 বছর আগে আমার নবী বলে গেছে যে ধূমপান করা তোমার শরীরের জন্য ক্ষতিকর। সারা জীবন চলে যাবে, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে না যে এখন থেকে আমরা শোধন করে সিগারেটের ধোঁয়া মানুষের শরীরে দিতে পারবো আর কোন রোগ হবে না। এই রোগকে কেউ মুছতে পারবে না, পারবে না, পারবে না। নো নেভার। তার একটাই কারণ, 1450 বছর আগে আমার নবী এটা বলে গেছে। এটাকে প্রমাণ করতে গেলে চিকিৎসকদের আরো কত হাজার বছর লাগবে তার নাই ঠিক। আমার নবী শুধু নামাজ রোজা করতে বলে। একটু ভাবুন, কার আলোচনায় বসেছেন? যদি কোরআনের কথা শুনে আপনার দিল না নরম হবে, কেমন দিল আপনার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বুদ্ধিমান তো তারা যখন তারা আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কাঁপতে থাকে, কাঁপতে থাকে মুমিনদের। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হবে, তাদের ঈমান আরো বাড়তে থাকবে। ঈমান কি হতে থাকবে? বাড়তে থাকবে। আমাদের খালি কমে যাচ্ছে, যত গবেষণা শুনি তত কমে যাচ্ছে। খোদার কসম, আমার হাবিব নামাজ রোজা আর হজ যাকাত তাসবিহ তেলাওয়াতে আবদ্ধ রেখে যান। 1450 বছর আগে তিনি বলে গেছেন, হে মানুষ, তোমরা যখন কোন খাদ্য খাবে, খাদ্য হোক আর পানীয় বস্তু হোক, যতই গরম হোক না কেন ফু দিয়ে খাবে না। কি দিয়ে? ফু দিয়ে ঠান্ডা করা যাবে না। কিছু কয়েক বছর আগে এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। আমি ব্যস্ত মানুষ, গাড়ি থেকে নেমে আবার কোন কাজে যাব, চায়ের দোকানের ধারে দাঁড়িয়ে একটা চা নিলাম। ওই চাটা প্রচন্ড গরম, আমি ফুঁক দিতে খেতে পারবো না। এটা ইসলাম বলে নাকি? এ কেমন কথা? হ্যাঁ, আমার নবী বলেছেন ফুঁ দিয়ে খাওয়া যাবে না। আজ বৈজ্ঞানিক গবেষণা করে বলছে, তোমার শরীরের ভিতরে যে শ্বাসটা তুমি নাও, নিঃশ্বাসটা তুমি নাও, এটা অক্সিজেন, ঠিক কিনা? কথা বলতে হবে। এটা O2। আর যেটা তুমি ছেড়ে দাও এটা কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হলো একটা দূষিত বাতাস। এই দূষিত হাওয়াটা দিয়ে তুমি যখন কোনো খাদ্যে ফু দেবে, তখন তোমার ভিতরের জীবাণুটা এসে ওই খাদ্যের মধ্যে মিশে যাবে। আজ 1400 বছর আগে আমার হাবিব বলে গেছে গরম খাদ্যে ফু দিয়ে খাওয়া যাবে না।
বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখছে সত্যি কোনো খাবারে দিয়ে খাওয়া যাবে না, কারণ আমার নবী যতটুকু বিজ্ঞান পৌঁছে দিয়ে যেখানে দাঁড় করিয়ে গেছে, ও পৃথিবীর বৈজ্ঞানিক সায়েন্টিস্টরা তোমাদের জীবনের শেষ মুহূর্ত হয়ে যাবে আমার রাসূলের পায়ের ধারে পৌঁছানো সম্ভব না। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল বলেছেন বিড়ি পান করা যাবে না, সেটা সুখদান হোক আর দুঃখদান হোক। এখনো সেটা লেখা আছে ইনজুরিয়াস টু হেলথ। আমার নবী বলেছে গরম খাবারে ফু দিয়ে খাওয়া যাবে না, এখন সেটা প্রমাণ হয়েছে ফু দিয়ে খাওয়া যাবে না। আমার নবী বলেছে তোমার যত দুঃখ হোক আর সুখ হোক, জীবনে মদ পান করবে না। এই মদের মধ্যে আছে ক্ষতি। খোদার কসম, দত্তর বেড়ের মুসলমানেরা যারা এখনো পর্যন্ত মদ পবিত্র জবানে পৌঁছে এখনো মুসলমান বলে গর্ব করে, দু চার কথা আমার নবীর কথা আজকে শুনে যান। আমার নবী মদ নিষিদ্ধ হঠাৎ করেন নাই। মদ একটা হারাম বস্তু, এটাকে নিষেধ করেছেন 3 দফায়। কয় দফায় বললাম? জোরে কথা বলতে হবে। কয় দফায়? 3 দফায়। সর্বপ্রথম দফায় সাহাবারা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ আর জুয়া সম্পর্কে আপনার ধারণা কি, আপনি বলেন। বিশ্বনবী বলেছিলেন, ও সাহাবারা, পবিত্র কোরআনে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া, নিশ্চয়ই মদ এবং জুয়া এটা মানুষের জন্য ক্ষতিকর। যদিও সাময়িক এর মধ্যে মানুষের কিছু উপকার আছে, কিন্তু উপকারের থেকে অপকারটা বেশি। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ রাসূল মানুষকে বুঝিয়ে দিলেন মদ এবং জুয়ার মধ্যে সাময়িক উপকার পাওয়া যায়। কি উপকার? ঠান্ডার দেশে যারা বসবাস করে একটু মদ খেলে শরীরটা গরম হয়, বুঝে আসছে না? আমাদের দেশে যারা মদখোর তারাই জানে কতটা গরম হয়, যারা খায় তারা বোঝে। যদিও কিছু উপকার, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, পবিত্র কোরআনে আল্লাহ জানিয়েছেন উপকারের থেকে অপকারটা বেশি। আজকের যদি দেখে সমাজে যতগুলো বড় বড় অপরাধ হয়, সব অপরাধের মূল হলো মদ খাওয়া। ঠিক কিনা কথা বলে? সংসারে অশান্তির মূল কারণ মদ, পরিবারে অশান্তির মূল কারণ মদ, সমাজে অশান্তির মূল কারণ মদ। যতগুলো ব্যভিচার হয়, যতগুলো রেপ হয়, এসবের মধ্যে 99% রেপকারী তারা মাতাল, কারণ তারা মদ খেয়ে কে মা কে বোন কিছুই চেনে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, পবিত্র কোরআনে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন যে উপকারের থেকে অপকারটা বেশি। তারপরেও মদ খাওয়া চলছে, যে পারে খায়, যে না পারে না খায়। হঠাৎ একদিন আল্লাহ রাসূলের কাছে নামাজের সময় মদ খেয়ে নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন। একজন সাহাবা মদের নেশা করে ওই অবস্থায় নামাজ চলাকালীন নামাজ গুলিয়ে ফেলেছেন। নামাজে যেখানে যেটা পড়ার সেটা উল্টে দেওয়ার পরে আমার রব কোরআনের আয়াতে 2য় দফা মদকে হারাম করার জন্য আদেশ করলেন। যখন তোমরা মদ পান করা অবস্থায় থাকবে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মদ পান করবে তখন তোমরা নামাজ পড়া তো দূরের কথা, মসজিদের ধারে কাছে যাবে না। এটা 2য় দফা। 3য় দফায় মদ একেবারের মতো হারাম হয়ে গেল।
আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিঃসন্দেহে মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া খেলা, ওয়াল আনসাব ভাগ্য পরীক্ষা করা, হাত দেখানো। জানেন তো বাজারে সব বড় বড় পণ্ডিতরা এসে মাঝে মাঝে বসে, সাত ধাতুর আংটি, ইয়াকুত পাথর, সুলাইমানি পাথর নিয়ে একটা লাল কাপড় দিয়ে ঘিরে বসে বসে ভাগ্য দেখে। জানেন না, মুসলমানের ছেলেরা সেখানেও গিয়ে ভিড় করে, দেখো তো আমার হাতটা ভাগ্যে কি আছে। ভাগ্য দেখবে, ভাগ্যে কি দেখে? তোমার তো বাড়িতে বিপদ প্রচুর, সংসারে অশান্তি লেগেই থাকে, বলে হ্যাঁ ঠিক বলেছেন। তোমার আয় কম ব্যয় বেশি, বলে ঠিক বলেছেন। একটা আংটি দিয়ে দিলাম, এই আংটিটা পরে নেবে, অষ্টধাতুর এমন একটা আংটি যে আংটি পরার পরে তোমার সংসারে আয় হবে বেশি, ব্যয় হবে কম, অতি তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে, সব অশান্তি দূর হয়ে যাবে, বিবি তোমার প্রতি মুহূর্তে কথা শুনবে। এভাবে তাদেরকে বুঝিয়ে পকেট থেকে টাকা নিয়ে স্টেশনে বিশেষ করে বসে, দেখবেন রেল স্টেশনগুলোতে বসে না। আমি শুধু ভাবি যে মানুষটার কাছে অষ্টধাতুর এত আংটি আছে, যে মানুষটা অল্প সময়ে একটা গরিবকে বড়লোক বানাতে পারে, আয় কম ব্যয় বেশি, সেখানে আয় বাড়িয়ে ব্যয় কমিয়ে দিতে পারে, তো ও সারা দিন ওই প্ল্যাটফর্ম আর রোডে রোডে একটা মাইক্রোফোনের বক্স নিয়ে ঘুরছে কেন? ও তো ওর তো হাত আর পায়ের আঙুল কটা থাকে ভাই, কথা বলেন না? মোট 20টা আঙুল, তো এই 20টা আঙুলে যদি 20টা আংটি পরে তাহলে আর রাত পেরোতে দেবে বড়লোক হওয়ার জন্য? ভাবতে অবাক লাগে। সে কোনোদিন ব্যবহার করে না, সে জানে এর মধ্যে কোনো ক্ষমতা নাই। এজন্য আমার আল্লাহ বলেছে, ওয়ালা আনসাব, ভাগ্য পরীক্ষা করা যাবে না, তোমার তকদিরে আল্লাহ যা লিখেছে তাই হবে। ওয়ালা আজলাম, কোন সৃষ্টি জীবের কাছে মাথা নত করা যাবে না। এই কাজগুলো শুধু হারাম নয়, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো এত নোংরা কাজ, এত নোংরা কাজ, শয়তান ছাড়া এই কাজ কেউ করতে পারে না। কে বলছে কথা? জোরে বলে কে বলছে? কি কি কাজ বললাম? ইন্নামাল খামরু, মদ পান করা, ওয়াল মাইসিরু, জুয়া খেলা, যারা খেলেন তাদের সম্বন্ধে আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এটা এত নোংরা কাজ, শয়তান ছাড়া কেউ এই কাজ করতে পারে না। মুসলমান কখনো এটা করতে পারে ভাই? এটা শয়তানের কাজ। ফাজতানিবু, হে আমার বান্দা, এই কটা কাজ থেকে তোমরা পরেজ করো, বেঁচিয়ে চলো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে নিশ্চয়ই তোমরা কামিয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মদকে আল্লাহ নিষেধ করে দিলেন 1450 বছর আগে। আমার হাবিব বলেছেন এই নেশা করা যাবে না। আজও পর্যন্ত এত গবেষণা করে, এত বড় বড় সায়েন্টিস্ট এত কিছু উন্নত করে ও মদকে তারা হালাল বানাতে পারছে না, ঠিক না? এটা এমন একটা নেশা যেটা খেয়ে আসার পরে বিবিকে চিনতে পারে না, মাকে চিনতে পারে না। লজ্জা হওয়া উচিত এই মুসলমান যুবকদের, যারা রাত হওয়ার পরে রাজার হাট থেকে খেয়েছে, বাড়িতে এসে বউকে চিনতে না পেরে বলে, ও মা তুমি কেমন আছো? বউকে কি বলে? ও মা, মা তুমি কেমন আছো? ভালো আছো? আর কখনো মাকে বলে, বিবি খেয়েছো? খেয়েছো?
মুসলমান নিজেকে পুরো দিমাগটা খারাপ করে ফেলেছে। ওই সামান্য নেশা যেখানে নিজের বিবি চিনতে পারে না, মা চিনতে পারে না, ভাই চিনতে পারে না, পাড়া প্রতিবেশী চিনতে পারে না, কে ইমাম কে মুয়াজ্জিন চিনতে পারে না, কে আত্মীয় স্বজন, কে বাপ কে চাচা, কে কোন পোস্টিং এর মানুষ তাকে চিনতে পারে না। 1450 বছর আগে আমার নবী বলেছে এটা হারাম, আমার নবী বলেছে এতে ক্ষতি ছাড়া লাভ কম আছে। সেই ক্ষতিটাকে আপনি নিয়ে বেড়াচ্ছেন। তাকে যতই নাম দেন, যতই ইংলিশ নাম দেন, যতই দামি দামি কোম্পানির নাম দেন, কোনোভাবে মদ খাওয়া যাবে না। পৃথিবীর কোন ডাক্তার গবেষণা করে আজও পর্যন্ত বলতে পারে নাই যে এই মদের মধ্যে শুধু উপকার আছে ক্ষতি নাই। এটা কোন ডাক্তার বলতে পারে না, কারণ 1450 বছর আগে আমার নবী বলেছে এর মধ্যে ক্ষতি আছে। ক্ষতি ক্ষতি বলেন না সুবহানাল্লাহ। খালি বলে নবী নামাজ রোজার কথা বলেছে, তিনি যেটা বলেছেন সেটা গবেষণা করে উঠতে বর্তমান সায়েন্টিস্টদের সময় লাগবে, জীবন কেটে যাবে, পারবে না। মুসলমান তবুও দিন থেকে পিছিয়ে, নবীর আদর্শ থেকে পিছিয়ে। জানেন ইতিহাস দেখেন, ইতিহাস খুলে দেখবেন, একটু ইতিহাস খুলে দেখেন ওই সমস্ত মানুষগুলো তারা কি বুঝেছিল ইসলাম সম্বন্ধে? তাদের তো কোনো চিন্তা ছিল না, কোনো অভাব ছিল না। সেই সব মানুষগুলো ধীরে ধীরে ইসলামের ছায়াতলে এসে নিজের জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দিলেন। আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এখনো সেই চিন্তা নিয়ে বসে আছি। আমার নবী তো নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াতের কথা বলেছে, আর কি এমন বলেছে? মাইকেল জ্যাকসন নাম শুনেছেন? এই যুবকরা কথা বলতে হবে। মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? বিশ্ববিখ্যাত একজন পপ ড্যান্সার, পপ সিঙ্গার, বিশ্ববিখ্যাত। তার সুনাম কত? তার সামনে না পেয়ে তিনি যে গাড়ির ভিতরে বসে থাকেন, হাজার হাজার মহিলা তার গাড়ির কাঁচের উপরে চুমো দিয়ে দেন। তাকে সামনে পায়, তার মানে তাকে সামনে ফেলে কোথায় না চুমো দিত। পৃথিবীর 3টে দেশে যার বিশাল বিশাল বালাখানা, আমার আপনার সাইকেল একটা বাইক জোটে না যে প্লেন, নিজের প্লেন নিয়ে চলাফেরা করে। মাইকেল জ্যাকসন বিশ্ববিখ্যাত একজন পপ সিঙ্গার। কে তাকে বললো? তার কি দায় পড়লো? কিসের অভাব ছিল? একটু ভাবুন, মুসলমান বসে আছে, কে তাকে বললো? কিসে তাকে বাধা দিল? তার তো কোনো অভাব নাই। লাখো লাখো নারীরা তার জন্য পাগল, ফিদা। সেই মাইকেল জ্যাকসন তার জীবনের শেষে তার ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্ম পড়ে নিলেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার নামটাকে চেঞ্জ করে তিনি রাখলেন মিকাইল। বলেন না সুবহানাল্লাহ। তারা বুঝেছে। আমি আপনি তো খালি মনে করে আছি যে ইসলাম তো চার দেয়ালের ভিতরে থাকে, ইসলামে আর কি আছে? ক্যাসিয়াস ক্লে নাম শুনেছেন? ক্যাসিয়াস ক্লে যুবকরা জানবে, যারা পড়াশোনা করছে তারা নিশ্চয়ই জানবে। বিশ্ববিখ্যাত বক্সার, যার বক্সিং এর আগে কারুর অপেক্ষা নেই, সকলকে হার মানান। ক্যাসিয়াস ক্লে জানার কি দরকার ছিল? কিসের অভাব? তার কি খাওয়া হয় না? তার কি ক্ষমতার অভাব ছিল? যার একটা ঘুষির কাছে কেউ টিকতো না, এত বড় ক্ষমতাবান, এত বড় মর্যাদাশীল মানুষ, ওই মানুষটাকে কে বোঝালো? ওই মানুষটা কিসের অভাব হলো? কি বুঝলো? তার জিন্দেগিতে তার নামটাকে পাল্টে ইসলাম কবুল করে তার নাম দিয়েছে মোহাম্মদ আলী ক্লে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ঠাসা করে রেখেছি তো আমরাই। আমাদের ঘরের একটা ছেলে মেয়েরা এমএ বিএ আইএ যদি পড়াশোনা করে, আমরা মনে করেছি বিরাট কিছু শিখে গেছে, অনেক শিখে গেছে। না না, কিছুই শিখে নাই। আমেরিকার 3জন বিখ্যাত সায়েন্টিস্ট
যিনি সর্বপ্রথম যারা চাঁদে গিয়েছে সর্বপ্রথম তার মধ্যে একজন নীল আর্মস্ট্রং। ইনি একজন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট। প্রথমে চাঁদে তিনজনের মধ্যে ইনি একজন। চাঁদে গিয়ে চাঁদ পরিদর্শন করে পৃথিবীর জমিনে এসে তিনি নিজেকে আর সামলাতে না পেরে তিনি ইসলাম কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তিনি বলছেন, আমি চাঁদে গিয়ে চাঁদ পরিদর্শন করতে গিয়ে দেখেছি চাঁদের মাঝখানে একটা ফাটল আছে। কি আছে? ফাটল আছে। আর ইসলাম ধর্ম থেকে শুনেছি 1450 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বলেছিল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো এই চাঁদটাকে দু টুকরো করে দেখাও। আমার নবী শুধুমাত্র পাহাড়ের উপরে দাঁড়িয়ে চাঁদের দিকে শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করেছিলেন, সঙ্গে সঙ্গে চাঁদটা দু টুকরো হয়ে গেছে। সেই চাঁদের দুটুকরো হওয়া চাঁদের মাঝে ফাটলটা দেখে এসে নীল আর্মস্ট্রং নিজে মুসলমান হয়ে গেলেন। তারা কি আমাদের মতো এইরকম কমজোরি জ্ঞানী ছিল? এই কথা বলেন না। পৃথিবীর এত বড় বড় জ্ঞানী পণ্ডিতেরা তারা দেখেছেন যত গবেষণায় মানুষ এগোচ্ছে বিশ্ব নবীর প্রত্যেকটা সুন্নাহ তত জিন্দা হচ্ছে। সুবহানাল্লাহ। আজকের আমরা জানি খাতনা মুসলমানি জানি তো বাচ্চাদের দেয়া হয়, এটা আমরা জানতাম মুসলমানরা শুধু দেয়, ঠিক না? খোদার কসম, আপনি ইউরোপ দেশগুলোর খবর নেবেন, ইউরোপ আমেরিকার খবর নেবেন, যেখানকার প্রত্যেকটা হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা একভাবে সবাই তাদের সন্তানকে খাতনা করাচ্ছে। তার কারণ এখন গবেষকরা গবেষণা করে বলছে, যদি একটা পুরুষ সন্তানকে খাতনা না করানো হয় তাহলে ওই পেশাবের জীবাণুটা তার গুপ্ত অঙ্গের সাথে লেগে 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 এমন একটা ব্যাধি হয় যা মারণ ব্যাধি, যার নাম এইডস। কি নাম? এইডস। এইডস রোগ থেকে বাঁচার জন্য প্রত্যেকে খাতনা করছে। যত পৃথিবীময় খাতনা হচ্ছে 1450 বছর আগে আমার নবী কি করে জানতেন যে খাতনা না করলে এইডস নামে বড় ব্যাধি হতে পারে? তত রাসূলের সুন্নাহগুলো একের পর এক সত্যে প্রমাণিত হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। তিনি তো উম্মি নবী ছিলেন, কারোর কাছে কোন মাস্টারের কাছে সরে অসরে শেখে না। তিনি কি করে জানলেন অক্সিজেন কাকে বলে, কার্বন ডাই অক্সাইড কাকে বলে, নাইট্রোজেন কাকে বলে, হাইড্রোজেন কাকে বলে? তিনি তো কিছুই জানতেন না। এখনকার ছেলেরা না হয় পড়াশোনা করেছে, তারা জানে, ঠিক না ভাই? কথা বলেন। তিনি কি করে জানলেন? তারপরেও 1450 বছর আগে তিনি প্রত্যেকটা ব্যাপারে বলে গেছেন। আজকের সেটা অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের আলোচনায় বসতে পেরে আমরা খুশি না বেজার? একটু কথা বলতে হবে। আল্লাহ পাক এমন একটা মহামানব পাঠালেন যে নবী শুধু দুনিয়ার জমিনে দেখিয়ে দিয়ে গেছে তা না, আখিরাতের জিন্দেগিটাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে একটা পা কেউ আগে বাড়তে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি মহামানব! তিনি একটা জীবন দিয়ে গেছেন, জীবন আদর্শ দিয়ে গেছেন। তার জন্মদিন আর মৃত্যুদিনের খিচুড়ি খেয়ে আর সারা বছর ভর নবীকে ভুলে যায় আর জীবন আদর্শ দেয়। মুসলমান তো বছরে একবার নবী দিবস পালন করতে গিয়ে নবীর জন্মদিন আর মৃত্যুদিন, নবীর জীবনের কিছু আলোচনা এখানেই শেষ। খিচুড়ি হোক, বিরিয়ানি হোক, খেয়ে নিলাম, ঘরে গেলাম, এটা নয়। আল্লাহ রাসূল একটা আদর্শ রেখেছেন, একটা পরিবেশ, একটা জীবন আদর্শ। পবিত্র কোরআনে আল্লাহ তাই বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই তোমাদের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে উত্তম আদর্শ। যদি নিজেকে আদর্শবান বানাতে চাও,
বিশ্ব নবীর দোলনা থেকে কবর পর্যন্ত ফলো করো। কোথা থেকে কোন পর্যন্ত বললাম? দোলনা থেকে কবর পর্যন্ত, প্রত্যেকটা মুহূর্তে আমাদের জন্য আদর্শ। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিশুদের যে আদর্শ রেখেছেন, একজন মুসলমান যদি মনে করে আমি আমার শিশুকে সর্বশ্রেষ্ঠ শিশু বানাবো, সে যেন শিশু মুহাম্মদকে ফলো করে। একজন কিশোর যদি মনে করে আমি আমার কিশোর সন্তানটাকে জীবনের শ্রেষ্ঠ কিশোর বানাবো, সমাজের শ্রেষ্ঠ দামি কিশোর বানাবো, সে যেন কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে। একজন যুবক যদি মনে করে আমি জীবনে সব থেকে শ্রেষ্ঠ যুবক হব, সমাজের দামি যুবক হব, সেই যুবক যেন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে। একজন পিতা যদি মনে করে আমি হব সব থেকে শ্রেষ্ঠ পিতা, সে যেন পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে। একজন নানা যদি মনে করে আমি শ্রেষ্ঠ নানা হব, সে যেন নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে। একজন রাষ্ট্রনায়ক যদি মনে করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, সে যেন রাষ্ট্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে। একজন সেনাপতি যদি মনে করে আমি সর্বশ্রেষ্ঠ সেনাপতি হব, সে যেন সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে। একজন স্বামী যদি মনে করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান স্বামী হব, সে যেন স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে। বলেন না সুবহানাল্লাহ। দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতি মুহূর্তে আমাদের জন্য তিনি আদর্শ রেখেছেন। আদর্শ